এই গাড়িটা কিন্তু 30 কিলোমিটার বেগের স্পিডের জন্য, সুতরাং হাইওয়েতে চালানোর ভেহিকেল এটা না। 1.5 লক্ষ টাকার মধ্যে এই গাড়ি দেওয়া সম্ভব হবে। অটোরিকশার দৌরত্বে যখন অতিষ্ঠ দেশবাসী, ঠিক সেই সময়ে বুয়েটের যন্ত্র প্রকৌশল বিভাগের 6 সদস্যের একটি গবেষণা দল নতুন একটি অটোরিকশার মডেল তৈরি করেছেন। অটোরিকশাটি কতটা নিরাপত্তা দিবে যাত্রীদের? সবচেয়ে প্রমিনেন্ট ফিচার হচ্ছে আমরা ব্রেকিং সিস্টেম সম্পূর্ণ বদলে ফেলেছি। ইভেন যে ইজি বাইকগুলো দেশের বিভিন্ন কারখানায় তৈরি হয় সেগুলোতে মেকানিক্যাল ব্রেক সিস্টেম আছে। এই ব্রেক সিস্টেমগুলো রেগুলার বেসিসে মেনটেনেন্স না করলে ব্রেকিং খুব ভালো কাজ করে না। সো আমরা ওটাকে সম্পূর্ণ চেঞ্জ করে 3 চাকায় অন্যান্য গাড়িতে যেরকম ব্যবহৃত হয় সেরকম হাইড্রোলিক ব্রেক সিস্টেম সংযোজিত করেছি। আপনি বাইরের থেকে গাড়িতে আরও দুটো ফিচার আপনার খুব চোখে পড়বে। গাড়িতে সামনের লাইটগুলো বাইরে, সামনের দিকটা গ্লাস দিয়ে আবৃত বা কভার করা, এবং লাইটগুলো সামনে। আপনি দেশের অধিকাংশ ইজি বাইক দেখবেন গ্লাসটার ভিতরের সাইডে হচ্ছে লাইট। সো লাইট যখন জ্বলে বেশ কিছু অংশ রিফ্লেক্টেড হয়ে ভিতরেই থেকে যায়, বাইরে আসে না। কিন্তু পৃথিবীতে খুব কম ভেহিকেল আপনি দেখবেন যে আসলে বডির একেবারে আউটসাইডে লাইট না। তো এই চেঞ্জটা করে আমরা এখানেও অন্যান্য ভেহিকেলের মতোই দুটো লাইট দিয়েছি। আমরা আধুনিক এলইডি লাইট ব্যবহার করছি যাতে আমরা এনার্জি কনজিউম করি, এবং এই লাইটগুলো বিমটা কাছে দূরে করার সুবিধা আছে, ফলে রাতে চালাতে সুবিধা হবে। একটা ফিচার দেখতে পাবেন এই গাড়িতে আমরা হাফ ডোর সংযোজিত করেছি, সামনেও পিছনেও, এবং এই ডোরগুলো বাইরের থেকে লক খোলা এবং ভিতর থেকে লক বন্ধ করার ব্যবস্থা আছে, বিশেষ করে যাত্রীদের সিটের জন্য। আমরা দেখেছি এই ডোরটা না দেওয়া পর্যন্ত আমরা এনশিওর করতে পারি না যে যাত্রীরা আসলে গাড়ির ভিতর থাকবেন। আমাদের বিভিন্ন জায়গায় দেখা যায় 3 সিটের গাড়িতে 4 জন ওঠে, 2 সিটের গাড়িতে 4 জন ওঠে, এবং একজন হয়তো শরীরের অর্ধেকটাই বার হয়ে আছে, এরকম অবস্থায় আমরা চালাচ্ছি। এরকমভাবে চালার সেটা যাত্রীর জন্য যেমন নিরাপত্তার হুমকি, গাড়ি চলার ক্ষেত্রেও কিন্তু ইমব্যালেন্স তৈরি করে। এই যে অনেক সময় একটা গাড়িতে ওভারলোডের অবস্থায় এটা পড়ে যাওয়ার চান্স আছে, ঠিকমতো স্পিডের সময় ঘোরানোর সময় অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে। তো ওইগুলা লিমিট করার জন্য আমরা ডোরটা দিয়েছি। আবার আপনারা আমাদের দেশে দেখবেন যে সবুজ রঙের সিএনজি কিছু চলে, এগুলো তো ম্যানুফ্যাকচারাররা কিন্তু ডোর লাগায় না, কিন্তু আমাদের দেশে আনার পর আমাদের দেশে আর্থসামাজিক রিকোয়ারমেন্টে আমরা ডোর লাগাতে বাধ্য হই। কিন্তু ওই ডোরগুলো কিন্তু খুব সাইন্টিফিক্যালি করা হয়নি। যেমন দেখবেন ওই ডোরগুলোর খোলা বন্ধ করার এখতিয়ারটা হচ্ছে কি ড্রাইভারের, যে পিছনে যাত্রী আছেন উনি কিন্তু দরজাটা খুলতেও পারেন না, দরজাটা বন্ধ করতে পারেন না, যার ফলে কোনো একটা বিপদ আপদের সময় অথবা অ্যাক্সিডেন্ট হলে যাত্রীর পক্ষে কিন্তু নিজে বার হয়ে আসা সম্ভব হয় না। এটা আন্তর্জাতিক আইনে এটা অ্যালাউ করে না। আমরা অন্যান্য একটা গাড়ির দরজা যেরকম বাইরের থেকে আপনি খুলতে পারেন, আবার ভিতর থেকে লক করতে পারেন, একই পদ্ধতি এখানে আমরা দরজায় লকিংটায় ব্যবহার করেছি। আমরা এই গাড়িতে মোটরটার ক্যাপাসিটি নির্ধারণ করে দিয়েছি এবং অন্যান্য স্পেসিফিকেশান নির্ধারণ করে দিয়েছি ডিজাইন গাইডলাইনে, যাতে ইনক্লাইনেশন এটা ক্লাইম্ব করতে পারে। এবং আপনারা আমাদের যদি ভিডিওগুলো দেখেন তাহলে দেখবেন রাস্তায় অথবা উঁচু জায়গায় আমাদের গাড়িগুলো কভার করতে পারছে। আমরা যখন দেশের বিভিন্ন জায়গায় ইজি বাইকে চড়েছি তখন দেখেছি অধিকাংশ ইজি বাইক এই কালভার্ট বা ব্রিজ ক্রস করতে পারে না, লোক নামিয়ে দেয়, তারপর ওপারে গিয়ে আবার লোক উঠে। তো এটা যাতে না হয় সেই জন্য আমরা প্রপার ম্যাচিং অফ ওয়েট, পাওয়ার অফ দ্য ইলেকট্রিক মোটর, এগুলা আমরা নিশ্চিত করেছি। আরেকটা জিনিস আমি ছোটোবেলার থেকে দেখেছি যে আমাদের রিক্সা জাতীয় জিনিসে উঠলে আমরা সবসময় আবহাওয়ার উপর ডিপেন্ডেন্ট। আবহাওয়া ভালো থাকলে খোলা রিক্সায় চলতে আরামদায়ক, কিন্তু যখন বৃষ্টি হয়, রোদ হয়, তখন কিন্তু আমরা কষ্টে ভুগি। আমরা রিক্সায় পর্দা টেনে বসি, পর্দা ধরে থাকি, বৃষ্টির সময় অসুবিধা হয়। আমরা ধরেই নিয়েছি রিক্সা যিনি চালাবেন উনি রোদে বৃষ্টিতে ভিজবেন, কিন্তু এটা এসেনশিয়াল না। এই জন্য এই ধরনের ভেহিকেল আমরা সবগুলোতেই এনশিওর করেছি যে উপরে কাভার থাকবে, বৃষ্টির সময় রেইন প্রোটেকশনের ব্যবস্থা আছে। আমরা একটা বিশেষ ধরনের কাভার উভয় পাশে ডিজাইন করেছি, যেখানে আমাদের স্বচ্ছ অংশ আছে। আমরা বৃষ্টির সময় কাভারটা নামিয়ে দিলেও বাইরে কি হচ্ছে ড্রাইভার যেন দেখতে পারে। সো এই চেঞ্জগুলো আনার ফলে আমরা আশা করছি যে ভেহিকেলগুলো আগের তুলনায় অনেক নিরাপদ হবে। আরও দুটো এনার্জি এফিশিয়েন্ট চেঞ্জ আমাদের ইন্ট্রোডিউস করেছি আমরা। বিশেষত একটা আমরা বলবো, আমরা মোটরটা চয়েস করেছি এমনভাবে যেটায় রিজেনারেটিভ ব্রেকিংয়ের অপশন থাকে। রিজেনারেটিভ ব্রেকিংটা হচ্ছে আমরা যখন ব্রেক অ্যাপ্লাই করি তখন আমাদের গাড়ির যে কাইনেটিক এনার্জিটা আছে সেটাকে কিছুটা ইলেকট্রিসিটিতে কনভার্ট করে সে ব্যাটারি চার্জিংয়ে ব্যবহার করে। ফলে আমাদের দেশে যেখানে ট্রাফিকে বারবার ব্রেক করতে হয় তখন এটা বেশ ভালো রিচার্জিংয়ের সুযোগ করে দেয়। তো সেই ধরনের রিচার্জিংয়ের ব্যবস্থা আমরা করেছি। ব্রেকিং সিস্টেম আমরা আরেকটা ইলেকট্রিক্যাল সুইচিং দিয়েছি,
যে যখনই আমরা ব্রেকটা অ্যাপ্লাই করি সাথে সাথে ইলেকট্রিক মোটরটা যেন পাওয়ার কাট অফ হয়ে যায়, এটাও ব্রেকিংটাকে মোর এফেক্টিভ করবে। সো এই চেঞ্জগুলো আমরা এনেছি যাতে মোর এফিশিয়েন্ট হয়। অবভিয়াসলি আমাদের আরও চেঞ্জ করা যেতে পারতো, কিন্তু আমরা আমাদের ওই আর্থসামাজিক সাইডটাও আমাদের মাইন্ডে রাখতে হচ্ছে। আমরা যেটুক মডিফিকেশান অ্যাপ্লাই করেছি তাতে আমাদের এস্টিমেশন হচ্ছে আমাদের এখনকার দিনের যে গাড়িগুলো তৈরি হয় তার থেকে আমাদের 25 থেকে 30,000 টাকা বেশি পড়বে। তো সেই হিসাবে এই গাড়িগুলোর দাম আমরা আশা করছি ফ্যাক্টরিতে যখন তৈরি হবে তখন 1.5 লক্ষ টাকার মধ্যে এই গাড়ি দেওয়া সম্ভব হবে। মনে রাখতে হবে 1.5 লক্ষ টাকার মধ্যে প্রায় অর্ধেক দামই হচ্ছে ব্যাটারির দাম, আর বাকিটুকু হয়তো গাড়ির দাম পড়বে। প্রায় এটার নামই দিয়েছে কিন্তু স্বল্প গতির ই রিক্সা বা স্বল্প গতির 3 চাকার ই রিক্সা। এটার মেইন ফিচারটা হচ্ছে এটা আমাদের দেশে কিন্তু আমরা একটা নতুন গতি নির্ধারণ করছি না, সারা পৃথিবীতেই এই ধরনের লাইট কাজের জন্য ব্যবহারের জন্য ইলেকট্রিক ভেহিকেল ব্যবহার শুরু হয়েছে এবং এগুলোকে বিভিন্ন দেশে লো স্পিড ভেহিকেল বা এলএসভি এই টার্মে তারা ইউজ করছে। তার মধ্যে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে লোয়ার ক্যাটাগরিতে 30 কিলোমিটার বেগের একটা স্পিড বিভিন্ন দেশেই প্র্যাকটিসড হচ্ছে এবং ওই স্পিডের উপর ভিত্তি করেই আমাদের হার্ডওয়্যারগুলোও তৈরি হয়, মোটরটা, কন্ট্রোলারটা, কারণ আমরা এগুলো আমাদের দেশে তৈরি করছি না, আন্তর্জাতিক বাজার থেকে আনছি। সেই জন্য আমরাও স্থির করেছি আমাদেরটা আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে আমরা 30 কিলোমিটার স্পিডটাকেই সর্বোচ্চ গতি বলে নেব। ইদানিংকালে আমরা দেখবেন এই গতির ব্যাপারটা সবার তো ভীতির কারণ হয়েছে, তার কারণ ইদানিংকালে গত 6-9 মাসে বিশেষ করে শহর অঞ্চলে ব্যাপকভাবে আরেক ধরনের ই রিক্সা আমরা চলতে দেখি। সেটা হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যালি যেটা প্যাডেল চালিত রিক্সা ছিল কোনো পরিবর্তন না এনে এটাতেই শুধুমাত্র একটা মোটর বা ব্যাটারি দিয়ে দেওয়া হয়েছে, যার ফলে আমরা কিন্তু দ্রুত স্পিডে চলছে। এটা যেই ভেহিকেলটা মাত্র 10 কিলোমিটারের কাছাকাছি স্পিডে চলার উপযোগী ছিল সেটাকে আমরা এখন 30 কিলোমিটার স্পিডে চালাচ্ছি। তবে জনসাধারণ বিপজ্জনক জেনেও গাড়ি কিন্তু চড়ছেন, কারণ সবাই স্পিডটা কিন্তু পছন্দ করছে। সো এই কারণে আমরা বুঝেছি যে আসলে এখন 10 কিলোমিটার বেগের যান্ত্রিক যানবাহনের চাহিদা ততটা হবে না, সেজন্য রাদার আমরা 30 কিলোমিটার বেগটাকেই করেছি। এখানে যে প্রযুক্তিটা ব্যবহার করা হচ্ছে সেটা বিএলডিসি মোটরের কন্ট্রোলার প্রযুক্তি। এই প্রযুক্তিটার ফলে আমরা গাড়িতে লোক বেশি থাকুক আর কম থাকুক, আমি অ্যাক্সিলারেটর হ্যান্ডেল বেশি ঘুরাই বা কম ঘুরাই, সর্বোচ্চ স্পিডটা একটার বেশি হবে না। সো এই কারণে প্রযুক্তিগতভাবে এই গাড়িগুলো একটা নির্দিষ্ট স্পিডের বেশি চলতে পারবে না। টাইপ অ্যাপ্রুভালের সময় আমরা এটা পরীক্ষা করে দেখব প্রত্যেকটা গাড়ি ওই নির্দিষ্ট স্পিডের মধ্যে চলছে কিনা। তো ওইটার মধ্যে যদি থাকে, এই গাড়ির একটা পার্টিকুলার ডাইমেনশন আছে, লেন্থ, উইথ, চাকার ট্র্যাক উইথ, চাকার সাইজ, এগুলো যদি আমরা মেনটেন করি, ওয়েট, এই সব কিছু মিলিয়ে কিন্তু গাড়ির ব্যালেন্সিংটা আমাদের, বিশেষ করে রিক্সার প্রবলেমটা হচ্ছে রিক্সাটা ওই 30 কিলোমিটারের বেগে উপযোগী একটা বাহন না। 30 কিলোমিটার বেগে চলার মতো ওয়েট এটার নাই, 30 কিলোমিটার বেগে চলার মতো এটার ফিজিক্যাল স্ট্রেংথ নাই, যার ফলে ওখানে প্রবলেমটা বেশি হচ্ছে। ব্রেকিং সিস্টেমটা একেবারেই অপ্রতুল সেটার মধ্যে। তো সেই হিসাবে এই পরিবর্তনগুলো যদি আমরা এনেছি, এটাগুলো সবগুলো মেনটেন করে যদি চালানো হয় এবং স্পিড যদি 30 কিলোমিটারের মধ্যে না হয় তাহলে এগুলো অনেক নিরাপদ যানবাহন। তবে অবশ্যই বলতেই হবে যে কোনো যানবাহন যে কোনো স্পিডেরই হোক না কেন, ড্রাইভারের ট্রেনিংটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ যাকে বুঝতে হবে টার্ন নেওয়ার সময় আমাকে স্পিড কমাতে হবে, সেটা যে কোনো যানবাহনের ক্ষেত্রেই সত্য। এই জন্য এটার পাশাপাশি আমরা লাইসেন্সিংয়ের কথাটা বলছি এবং সরকারও লাইসেন্সিংটা এটার প্যারালালি চিন্তা করছেন। ইভেন ড্রাইভারদের লাইসেন্স দেওয়ার জন্য ট্রেনিংয়ের চিন্তাও এই প্রোগ্রামটার মধ্যে আছে। আমাদের আসলে ব্যাটারিতে ব্যবহৃত করছে আমরা বিদ্যুৎটা আসছে মূলত পাওয়ার প্ল্যান্ট থেকে, কারণ আমরা একটা চার্জিংয়ের কথা বলছি। আমি কমার্শিয়াল চার্জিং হোক, ডোমেস্টিক চার্জিং হোক, সেগুলো দিয়ে আমরা করছি। এই ভেহিকেলগুলোতে আমরা ফাস্ট চার্জিংয়ের ব্যবস্থা রাখিনি, আপাতত নর্মাল যে ইলেকট্রিক লাইন সেখান থেকে এটা চার্জিং হবে, কারণ আমরা দেখেছি দেশের সর্বত্র যে ইলেকট্রিক লাইন অ্যাভেলেবেল সেটা থেকে যেন চার্জিং হয় এবং এই ধরনের চার্জিং স্টেশন অলরেডি চালু আছে, সেগুলোকেও নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার ব্যাপারটা হচ্ছে। বিদ্যুৎ খরচটা হবেই, এমন যদি হতো যেটার উপরে সোলার প্যানেল লাগালেই তার বিদ্যুতেই গাড়িটা চলতো তাহলে খুবই ভালো হতো, কিন্তু এখনও সোলার প্যানেলের টেকনোলজিটার এনার্জি এফিসিয়েন্সি ওই পর্যায়ে আসেনি যে 1 স্কোয়ার কিলোমিটার জায়গার ভিতর থেকে যেটুকু সোলার এনার্জি আসবে তার দিয়ে আমরা গাড়িটা পুরোপুরি করতে পারব। তো সেই কারণে আমাদের আপাতত স্টিল চার্জিংয়ের উপরই নির্ভর হতে পারছে। তবে যেখানে আমরা চার্জিং করছি সেগুলো যদি সোলার প্যানেল দিয়ে হয় অথবা অন্য কোনো অপেক্ষাকৃত পরিবেশ বান্ধব কোনো জ্বালানি দিয়ে হয় তাহলে সেটা আসবে। আর মনে রাখতে হবে গাড়িটার এই ব্যাটারিটির প্রযুক্তি কিন্তু ভবিষ্যতে আরও উন্নতি হতে পারে। গাড়িটা হয়তো এরকমই থাকবে কিন্তু তার ব্যাটারি টেকনোলজিতে আরও চেঞ্জ হতে পারে ভবিষ্যতে। এই গাড়িটা কিন্তু 30 কিলোমিটার বেগের স্পিডের জন্য, সুতরাং হাইওয়েতে চালানোর ভেহিকেল এটা না। এটা হচ্ছে গিয়ে সাইড রোডে, ফিডার রোডে, ভিতরে রোডে
আপনি বাস থেকে এসে যে রোডে নামলেন সেখান থেকে আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছাতে হবে, সেই কাজটা এই ভেহিকেলটা করবে। কিন্তু আন্তঃশহর যাওয়ার জন্য এই ভেহিকেল ব্যবহার করা যাবে না। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.